বিএনপির তৃণমূল নেতারা সোচ্চার হয়ে রাস্তায় নেমেছে। তারা চিৎকার করে বলছে, জামাত নয়, হাসিনার সাথে দেশ গড়ি, আমরা রাজাকারদের সাথে থাকব না। জুলাই আন্দোলনের আসল মাস্টারমাইন্ড ছিল জামাত এবং পাকিস্তান আইএসআই। হাসিনার কাছে সব প্রমাণ আছে এবং ফিরলে তিনি আন্তর্জাতিক কোর্টে মামলা করবে। আওয়ামী লীগের গোপন সেনাবাহিনী তৈরি হয়ে গেছে, যাদের সংখ্যা ৫০,০০০। তারা সবাই প্রশিক্ষিত এবং হাসিনা ফিরলে জামাতকে এক রাতে শেষ করে দেবে। আজ রাতে সিলেটে বিএনপি জামাত রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, যেখানে বিএনপি কর্মীরা জামাতের অফিস জ্বালিয়ে দিয়ে বলেছে, রাজাকারদের সাথে আর না, আমরা হাসিনার সাথে আছি। গতকাল মধ্যরাতে হাসিনা তার সেনাবাহিনীকে আদেশ দিয়েছে জামাতের সব নেতাদের তালিকা তৈরি করে রাখতে এবং ফিরার পর ২৪ ঘণ্টায় সবাইকে গ্রেফতার করতে হবে। মোদি শেখ হাসিনাকে আজ রাতে ফোন করে বলেছে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে তাকে দিল্লিতে প্রধান অতিথি হিসাবে ডেকেছে এবং সেখান থেকে সরাসরি ঢাকায় বিশেষ বিমানে পাঠাবে। ইউনুসের নাতনি রোহিঙ্গা শিবিরে ধরা পড়েছে মাদক ব্যবসা করতে। আওয়ামী লীগ প্রমাণ পেয়েছে ইউনুস পরিবার কিভাবে রোহিঙ্গাদের দিয়ে ইয়াবা পাচার করছে। তারিক রহমান গোপনে হাসিনার সাথে ভিডিও কল করে মাফ চেয়েছে এবং বলেছে, জামাত ছেড়ে আপনার সাথে থাকতে চাই। হাসিনা তাকে ক্ষমা করে দিয়ে একসাথে দেশ চালানোর প্রস্তাব দিয়েছে। জামাতের সার্বিয়া অস্ত্র কারখানা ধরা পড়েছে। হাসিনা ফিরে আন্তর্জাতিক তদন্ত দল গঠন করে জামাতের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করবে বলে ঘোষণা দিয়েছে। ইউনুস সরকার আজ ভেঙে পড়েছে, কারণ তাদের সব মন্ত্রী এবং উপদেষ্টারা বুঝে গেছে হাসিনা ফিরলে তাদের জেল হবে। তারা এখন দেশ ছেড়ে পালানোর পথ খুঁজছে। আজ সকালে জামাতের অস্ত্রভর্তি ১০০ ট্রাক ময়মনসিংহে ধরা পড়েছে। তাদের পরিকল্পনা ছিল ঢাকায় আনার পর হাসিনা সমর্থকদের ওপর হামলা করা, কিন্তু আওয়ামী লীগের গোয়েন্দা ধরে ফেলেছে। রক্তে ভেসে গেল চট্টগ্রাম আজ দুপুরে। জামাত বিএনপির সংঘর্ষে জামাতের গুলিতে ২৮ জন বিএনপি কর্মী শহীদ হয়েছে এবং বিএনপি নেতারা প্রতিশোধ নেবে বলে শপথ নিয়েছে। জামাতের ৫০০ কর্মী সিরিয়ায় আইএসআইএসের ক্যাম্পে যুদ্ধ প্রশিক্ষণ নিচ্ছে। ভারতীয় গোয়েন্দা স্যাটেলাইট ছবি দিয়ে প্রমাণ করেছে এবং তাদের তালিকা হাসিনাকে দিয়েছে। পুলিশের হাতে জামাতের গোপন ডায়েরি ধরা পড়েছে, যেখানে ৩,০০০ আওয়ামী লীগ নেতার হত্যার পরিকল্পনা লেখা আছে। হাসিনা এখন তাদের আগে ধরবে বলে শপথ নিয়েছে। আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে মিলে গোপন বৈঠক করে ঠিক করেছে ১৬ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারির মধ্যে হাসিনা ফিরবে এবং জামাত নিষিদ্ধ হবে। শেষ হবে তাদের খেলা। বিস্তারিত সংবাদ। জামাতের সার্বিয়ায় অস্ত্র কারখানা এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র। আজ সকালে একটি চাঞ্চল্যকর এবং মেরুদণ্ড শীতল করা তথ্য বেরিয়ে এসেছে, যা প্রমাণ করে জামাতে ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং একটি আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক। ইউরোপের দেশ সার্বিয়ায় জামাতের একটি গোপন অস্ত্র কারখানা ধরা পড়েছে, যেখানে তারা গত ৫ বছর ধরে আধুনিক অস্ত্র তৈরি করে বাংলাদেশে পাচার করছিল। এই কারখানা আবিষ্কার করেছে ইন্টারপোল এবং ইউরোপীয় ইউনিয়নের একটি যৌথ গোয়েন্দা বাহিনী, যারা জামাতের আন্তর্জাতিক তৎপরতার ওপর নজরদারি চালাচ্ছিল। সূত্র জানায়, এই কারখানায় জামাত শুধু সাধারণ অস্ত্র নয়, বরং উন্নত মানের স্নাইপার রাইফেল, গ্রেনেড লঞ্চার এবং এমনকি ছোট মাপের ক্ষেপণাস্ত্রও তৈরি করছিল। কারখানায় ৪০ জন প্রশিক্ষিত অস্ত্র প্রকৌশলী কাজ করত, যাদের মধ্যে ১৫ জন পাকিস্তানি, ১০ জন তুর্কি এবং বাকিরা বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশের নাগরিক। তারা সবাই জামাত এবং আল কায়েদার সাথে সংযুক্ত এবং তাদের লক্ষ্য ছিল বাংলাদেশে একটি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করা।
গত 5 বছরে এই কারখানা থেকে প্রায় 50,000 অস্ত্র এবং 25 লক্ষ গোলাবারুদ বাংলাদেশে পাচার হয়েছে। এই অস্ত্র আসত মূলত সমুদ্রপথে, চট্টগ্রাম এবং কক্সবাজার বন্দর দিয়ে এবং সেখান থেকে জামাতের গোপন নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হতো। জুলাই আন্দোলনে জামাত এবং তাদের সহযোগীরা যে অস্ত্র ব্যবহার করেছিল তার বেশিরভাগই এই কারখানা থেকে এসেছিল। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো কয়েক মাস ধরে এই কারখানার উপর নজর রাখছিল এবং অবশেষে গতকাল রাতে তারা একযোগে হামলা চালিয়ে কারখানা দখল করে নেয়। কারখানা থেকে উদ্ধার হয়েছে 5,000 তৈরি অস্ত্র, 10,000 অসম্পূর্ণ অস্ত্র এবং বিশাল পরিমাণ কাঁচামাল। কারখানায় কর্মরত 23 জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিরা পালিয়ে গেছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে এই কারখানা পরিচালনার জন্য অর্থ আসত সৌদি আরব, কাতার এবং তুরস্ক থেকে এবং এই অর্থ সরবরাহ করত জামাতের আন্তর্জাতিক শাখা। তারা আরও জানায় যে বাংলাদেশে জামাতের কাছে এখনও প্রায় 25,000 অস্ত্র লুকিয়ে রাখা আছে, যা তারা ব্যবহার করার পরিকল্পনা করছিল শেখ হাসিনা ফিরে এলে তাকে এবং আওয়ামী লীগের নেতাদের হত্যা করার জন্য। শেখ হাসিনা এই খবর শুনে ভারত থেকে একটি জরুরি বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি বলেছেন এটি প্রমাণ করে জামাত একটি সন্ত্রাসী সংগঠন এবং তাদের শুধু নিষিদ্ধ নয় বরং সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে। তিনি ঘোষণা দিয়েছেন দেশে ফিরে তিনি আন্তর্জাতিক তদন্ত দল গঠন করবে এবং জামাতের বিরুদ্ধে যুদ্ধাপ্রাপ, মানবতাবিরোধী অপরাধ এবং সন্ত্রাসবাদের মামলা করবে আন্তর্জাতিক আদালতে। তিনি বলেছেন জামাত শুধু বাংলাদেশের শত্রু নয় বরং সভ্যতার শত্রু এবং তাদের বিরুদ্ধে সারা বিশ্বকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। ভারত সরকার হাসিনার এই উদ্যোগকে পূর্ণ সমর্থন দিয়েছে এবং বলেছে তারা আন্তর্জাতিক মঞ্চে জামাতের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে। ইউরোপীয় ইউনিয়নও জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার কথা ভাবছে। আমেরিকাও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে তারা বাংলাদেশ সরকারকে জামাত নির্মূলে সব ধরনের সহায়তা দেবে। সার্বিয়ার এই অস্ত্র কারখানা আবিষ্কার জামাতের জন্য একটি বিরাট আঘাত, কারণ এটি তাদের সব গোপন পরিকল্পনা এবং আন্তর্জাতিক সংযোগ প্রকাশ করে দিয়েছে। এখন বাংলাদেশ সহ সারা বিশ্বে জামাতের কর্মীরা ভয়ে লুকিয়ে আছে, কারণ তারা জানে আজ তাদের রক্ষা নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনা জামাতের শেষ অধ্যায় শুরু করেছে এবং শীঘ্রই তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। বিএনপির তৃণমূল বিদ্রোহ এবং হাসিনার প্রতি আনুগত্য। গত 3 দিন ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিএনপির তৃণমূল নেতা এবং কর্মীরা একটি অভূতপূর্ব বিদ্রোহ শুরু করেছে, যা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে হতভম্ব করে দিয়েছে। এই তৃণমূল নেতারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে তারা আর জামাতের সাথে থাকবে না এবং শেখ হাসিনার সাথে দেশ গড়তে চায়। আজ সকালে রংপুর, দিনাজপুর এবং ঠাকুরগাঁওয়ে বিএনপির শতাধিক ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের নেতা একসাথে সংবাদ সম্মেলন করে বলেছে জামাত হল রাজাকার এবং দেশদ্রোহী এবং তাদের সাথে রাজনীতি করা মানে বঙ্গবন্ধু এবং শহীদদের অপমান করা। তারা বলেছে বিএনপির কেন্দ্রীয় নেতারা যদি জামাতের সাথে থাকে তাহলে তারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেবে, কারণ তারা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করে। খুলনা এবং সাতক্ষীরায়ও একই ধরনের ঘটনা ঘটেছে, যেখানে বিএনপির স্থানীয় নেতারা জামাতের অফিসে হামলা করেছে এবং তাদের সাইনবোর্ড ভেঙে ফেলেছে। তারা স্লোগান দিচ্ছে জামাত নয়, হাসিনার সাথে দেশ গড়ি এবং রাজাকার তুই যাবি কোথায়, শেখ হাসিনা আসছে ফাঁসি নিয়ে। চট্টগ্রামে গতকাল রাতে বিএনপির 200 তৃণমূল নেতা একটি গণসমাবেশ করে, যেখানে তারা শেখ হাসিনার বিশাল পোস্টার এবং ব্যানার নিয়ে মিছিল করেছে। তারা বলেছে শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এবং দক্ষ নেতা এবং তিনি ছাড়া দেশ এগিয়ে যেতে পারবে না। একজন বিএনপি নেতা, যিনি 30 বছর দলে আছে, তিনি আবেগাপ্লুত হয়ে বলেছেন আমরা ভুল করেছি এতদিন জামাতের সাথে থেকে। এখন আমরা বুঝেছি শেখ হাসিনাই আমাদের আসল নেতা এবং আমরা তার কাছে ক্ষমা চাই। তিনি বলেন জামাত 71-এ যা করেছে তা কোনো মুসলমান করতে পারে না এবং তাই জামাত আসলে মুসলমানই না, তারা শয়তানের দল। আরেকজন তৃণমূল নেতা বলেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা বিদেশে বসে আরাম করছে, কিন্তু আমরা মাঠে লড়াই করি এবং আমরা দেখেছি জামাত কত নিষ্ঠুর এবং হিংস্র। তিনি বলেন শেখ হাসিনা ফিরে এলে আমরা তার পায়ে মাথা রেখে দেব এবং বলবো আম্মা আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনার সাথে দেশ গড়তে চাই। বরিশাল এবং পটুয়াখালীতেও বিএনপির তৃণমূল কর্মীরা জামাতের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করেছে। তারা বলেছে জামাত দেশকে আবার পাকিস্তান বানাতে চায়, কিন্তু আমরা সেটা হতে দেব না। এই তৃণমূল বিদ্রোহের খবর শুনে বিএনপির কেন্দ্রীয় নেতারা বিব্রত হয়েছে এবং তারা জরুরি সভা ডেকেছে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা আর থামানো যাবে না, কারণ তৃণমূল পর্যায়ে বিএনপির মানুষ বুঝে গেছে জামাতের সাথে থাকা মানে দেশদ্রোহিতা করা।
শেখ হাসিনা এই খবর শুনে একটি ভিডিও বার্তা দিয়েছেন, যেখানে তিনি বিএনপির তৃণমূল নেতাদের ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, তাদের সবাইকে স্বাগত জানাই আওয়ামী লীগে এবং আমরা একসাথে মিলে সোনার বাংলা গড়ব। তিনি বলেছেন, বিএনপি এবং আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা আসলে একই মাটির সন্তান এবং আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই, আসল শত্রু হল জামাত, যারা দেশকে ধ্বংস করতে চায়। আওয়ামী লীগ সূত্র জানায় যে তারা বিএনপির এই তৃণমূল নেতাদের সাথে যোগাযোগ শুরু করেছে এবং শীঘ্রই তাদের জন্য একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে শেখ হাসিনা ভিডিওর মাধ্যমে তাদের সাথে কথা বলবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের সূচনা এবং শীঘ্রই বিএনপি ভেঙে দুই ভাগ হয়ে যাবে, এক ভাগ জামাতের সাথে থাকবে এবং অন্য ভাগ আওয়ামী লীগের সাথে যোগ দেবে। চট্টগ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ এবং বিএনপির প্রতিশোধ শপথ। আজ দুপুরে চট্টগ্রাম শহর পরিণত হয়েছিল এক রক্তস্নাত যুদ্ধক্ষেত্রে, যেখানে জামাত এবং বিএনপির মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষে ২৮ জন বিএনপি কর্মী জামাতের গুলিতে শহীদ হয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে বিএনপি এবং জামাতের মধ্যে সম্পর্ক এখন শুধু ভেঙে যায়নি, বরং তারা এখন প্রকাশ্য শত্রু এবং একে অপরকে মারতে প্রস্তুত। সংঘর্ষ শুরু হয় দুপুর ১টায়, যখন বিএনপির একটি শান্তিপূর্ণ মিছিল আগ্রাবাদ এলাকা দিয়ে যাচ্ছিল। এই মিছিলে প্রায় ৫,০০০ বিএনপি কর্মী ছিল এবং তারা স্লোগান দিচ্ছে, জামাত নিপাত যাক, বিএনপি জিন্দাবাদ। হঠাৎ করে রাস্তার দুই পাশ থেকে জামাতের সশস্ত্র কর্মীরা মিছিলে গুলি চালাতে শুরু করে। প্রথম রাউন্ড গুলিতেই ৫ জন বিএনপি কর্মী মাটিতে লুটিয়ে পড়ে এবং তাৎক্ষণিক মারা যায়। এরপর জামাতের কর্মীরা গ্রেনেড এবং পেট্রোল বোমা ছুড়তে শুরু করে, যা মিছিলে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করে। বিএনপির কর্মীরা প্রথমে পালানোর চেষ্টা করে, কিন্তু পরে তারা পাল্টা হামলা শুরু করে। তাদের কাছে তেমন অস্ত্র না থাকায় তারা লাঠি, রড এবং ইট পাটকেল দিয়ে জামাতের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে ৩ ঘণ্টা ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলে, যা দেখে মনে হচ্ছিল এটা কোনো রাজনৈতিক সংঘর্ষ নয়, বরং একটা সত্যিকারের যুদ্ধ। চারিদিকে রক্ত এবং মৃতদেহের স্তূপ, আহতদের আর্তচিৎকার এবং অস্ত্রের শব্দ পুরো এলাকাকে এক নরক বানিয়ে দেয়। স্থানীয়রা ভয়ে ঘরের ভেতর লুকিয়ে থাকে এবং অনেকে ছাদে উঠে এই ভয়াবহ দৃশ্য দেখে। পুলিশ এবং র্যাব প্রথমে হস্তক্ষেপ করতে ভয় পাচ্ছিল, কিন্তু পরে তারা টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং ২৮ জন বিএনপি কর্মী জামাতের গুলিতে শহীদ হয়েছে এবং ২০০রও বেশি আহত হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেও আরও ৩ জন মারা যায়। জামাতের দিকেও ২৫ জন মারা গেছে এবং শতাধিক আহত হয়েছে। এই ঘটনার পর বিএনপির শীর্ষ নেতারা জরুরি সংবাদ সম্মেলন ডেকে জামাতকে খুনি এবং সন্ত্রাসী বলে অভিহিত করেছে। একজন কেন্দ্রীয় নেতা কান্না করতে করতে বলেছেন, জামাত আজ আমাদের ২৮ জন ভাইকে হত্যা করেছে এবং আমরা তাদের রক্তের প্রতিশোধ নেব। তিনি শপথ নিয়ে বলেছেন, চট্টগ্রামে জামাতের একটা কর্মীও বেঁচে থাকে।